নিয়ে যেতে হবে। বাম হাতের আমল নামা কি? ধরেন বিড়ি খাওয়া, কিন্তু বিড়ি কোন হাতে খায়? বাম হাতে খায় না ডান হাতে খায়? তাহলে বাম হাতে খাবেন। বিড়ি বিড়ি কি ডান হাতের কাজ না বাম হাতের কাজ? কিছুই কয় না, চুপ করে আছে। হুজুর কি মুসিবতে পড়লাম আমরা। সবাই তো খায়, গ্রামের তো ম্যাক্সিমাম লোকই খায়। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন না। যেটাই শরীরের জন্য ক্ষতিকর সেটা কখনো জায়েজ হতে পারে না। বাম হাতের কাজগুলো হলো, বাম হাতের আমল নামাগুলো হলো, ধরুন জেনা করা, মদের বোতল হাতে নেওয়া, সুদের কারবার করা, বান্দার হক নষ্ট করে ফেলা, পিতামাতার সঙ্গে নাফরমানি করা, জমির আইল ঠেলাঠেলি করা, বনের সম্পত্তি মেরে খাওয়া, আল্লাহর কাছে না চায়া কোনো কবরে গিয়ে সেজদা উল্টা মারা, বাবার দরবারে বাবার পায়ে সেজদা দিয়ে বাবার কাছে চাওয়া, ন্যাংটা বাবার কাছে চাওয়া, এগুলো হলো ডান দিকের কাজ না বাম দিকের কাজ? বাম দিকের কাজ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোরআনে কারীমের মধ্যে কিছু অপছন্দনীয় কিছু বদ আমলের তালিকা দিয়েছেন। এই অপছন্দনীয় কিছু আমল থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখবে। যদি এগুলো অপছন্দনীয় কাজ যদি তোমরা পরিহার করতে পারো, সমস্ত আমল নামা তোমার ডান হাতের হয়ে যাবে। কোন হাতের হয়ে যাবে? ডান হাতের। অঙ্ক তো এটা, অঙ্ক না? বাম হাত ছাড়লে, বাম আমলগুলো ছাড়লে আমার আমল কি হয়ে যাবে? ডান হাতের আমল নামা হয়ে যাবে। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ويغفر ما دون ذلك لمن يشاء. ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার যাদবপুর জাযাকাল্লাহ ফাউন্ডেশন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিকী দিনের বেলা অনুষ্ঠিত তাফসীর মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম আবু বকর, সঞ্চালক সুলাইমান হোসেন ফাহাদ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার অত্যন্ত কাছের অনলবর্ষী বাতিলের আতঙ্ক জিহাদি নামের মোটামুটি একটা হক তার কথার মধ্যে আছে। আমার অত্যন্ত কাছের আমার অনুজ মাওলানা হাফিজুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মাইকম্যান কই? মদিনায়? আমি তো মক্কায়। একটু ইকো, ও এখানে, আচ্ছা ইকো রিভার্ব রাখার দরকার নাই, একদম সাউন্ড এটা বাড়ায় দেন, একটু আমার আওয়াজটা একটু বাড়ায় দেন, আমার কানে একটু আওয়াজ কম মনে হচ্ছে। জি, উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? আচ্ছা, হয়তো মাঝে আজান হবে, আজানের আওয়াজ আমাদের আপনাদের কানে আসবে। সবার পক্ষ থেকে দু একজন জবাব দিলেই হয়ে যাবে। আমরা এমন একটা টাইম পর্যন্ত নেব যেন নামাজের জন্য কোনো ক্ষতি না হয়। আমরা নামাজ এখানে বৃহৎ জামাতে আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি এসেছি এখানে 1:45, প্রায় 2টার কাছাকাছি হবে।
এসেছি, তখন লোকজন এত মনে হয় ছিল কি, একটু কম ছিল। তো আপনারা আসতে একটু দেরি করেছেন, তাছাড়া আমি আগেই উঠতাম। তো যাই হোক, এখন তো আমরা অনুকূল পরিবেশ পাইছি, এখন তো মাহফিল কমিটির থানার কাছে যাওয়া লাগে না। আর থানায় উল্টা ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, ঠিক কি না? এই পরিবেশ, এই সিচুয়েশন তৈরি করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ কি না পারেন। কমিটির জুতার তলা ক্ষয় হতো, মাহফিল মিলতো না। আকাশের তারা যত, পুলিশের ধারা তত। এটাই ছিল বিগত 16 বছর। কিন্তু এখন আর কোনো ধারা নাই। এখন কোরআন যেদিকে, আমরা সেদিকেই থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী ছেড়ে সবাই চলে যাব। এই মায়া, মমতা, মোহাব্বত, অতিথিয়তা, আপ্যায়ন, বন্ধু বান্ধব, স্বজন, মা বাবা, কত সম্পর্ক, কত রিলেশন, জীবন দিয়ে, দেহ দিয়ে যে স্ত্রীকে সব উৎসর্গ করে দেওয়া হলো, একদিন সেও পর হয়ে যাবে। সন্তান কলিজার টুকরা, কেউ আমার থাকবে না, সব একদিন মাইনাস হয়ে আমরা ফিরে যাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চলে যাব আমরা? এখন বিষয় হলো, যাবো তো আল্লাহর কাছে খালি হাতে, না কিছু নিয়ে যেতে হবে? কি নিয়ে যাবেন? এলাকে কি হয়, কমলা টমলা নিয়ে যাবেন নাকি? কি নিয়ে যাবেন বলে? হ্যাঁ, আমরা তো যাবো আল্লাহর কাছে, লজ্জা যেন না পাই, আল্লাহর সামনে যেন দাঁড়াতে পারি, আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ কিছু না পারলে কিছু তো আনছি, আল্লাহ কি নিয়ে যেতে হবে, এই বিষয়ে আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জাফিজ ভাই, আপনি খাওয়া দাওয়া করেন, আপনি খান নাই? জি, ওনাকে খাওয়াই দেন, উনি কিন্তু এলাকার জামাই, কিন্তু আমি শুনেছি না হাফিজ ভাই, আপনি এলাকার জামাই না? হ্যাঁ জামাই, জি, 14 গোষ্ঠীর ঠাকুর। জামাই যদি বেজার হয় সব শেষ হয়ে যাবে একদম। যাক, আলহামদুলিল্লাহ। এখন আমার দিকে তাকান, এই চেয়ারটা ফিল আপ করেন, এই চেয়ারে কে বসবে? বসেন একজন। সম্মানিত হাজিরিন, আমার দিকে তাকান। যতক্ষণ আলোচনা হবে আমরা মনে করবো আমরা ইবাদতে আছি। কিসে আছি বলেন তো? ইবাদতে আছি, এটা মনে করতে হবে। কিন্তু যদি মনে করেন যে না বসে আছি, না, আমরা যতক্ষণ বসে আছি আমরা কি মনে করে থাকবো আমরা বলেন তো? একটা ইবাদতে আমরা বসে আছি। এই মানসিকতা নিয়ে, এই প্রিপারেশন নিয়ে, মনোযোগতা নিয়ে আমরা যদি শুনি, তাহলে কোরআনের হক আমরা আদায় করতে পারবো। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহর কাছে হাজির হব আমল নামা নিয়ে, কিন্তু সে আমল নামাটা হতে হবে বাম হাতের না ডান হাতের? বাম হাতের না ডান হাতের? ডান হাতের আমল নামা, অর্থাৎ নেক আমল নামা নিয়ে যেতে হবে। বাম হাতের আমল নামা কি? ধরেন বিড়ি খাওয়া, কিন্তু বিড়ি কোন হাতে খায়? বাম হাতে খায় না ডান হাতে খায়? তাহলে বাম হাতে খাবেন। বিড়ি কি ডান হাতের কাজ না বাম হাতের কাজ? কিছুই কয় না, চুপ করে আছে। হুজুর কি মুসিবতে পড়লাম আমরা। সবাই তো খায়, গ্রামের তো ম্যাক্সিমাম লোকই খায়। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন না। যেটাই শরীরের জন্য ক্ষতিকর সেটা কখনো জায়েজ হতে পারে না। বাম হাতের কাজগুলো হলো, বাম হাতের আমল নামাগুলো হলো, ধরুন জেনা করা, মদের বোতল হাতে নেওয়া, সুদের কারবার করা, বান্দার হক নষ্ট করে ফেলা, পিতামাতার সঙ্গে নাফরমানি করা, জমির আইল ঠেলাঠেলি করা, বনের সম্পত্তি মেরে খাওয়া, আল্লাহর কাছে না চায়া কোনো কবরে গিয়ে সেজদা উল্টা মারা, বাবার দরবারে বাবার পায়ে সেজদা দিয়ে বাবার কাছে চাওয়া, ন্যাংটা বাবার কাছে চাওয়া, এগুলো হলো ডান দিকের কাজ না বাম দিকের কাজ? বাম দিকের কাজ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোরআনে কারীমের মধ্যে কিছু অপছন্দনীয়, কিছু বদ আমলের তালিকা দিয়েছেন। এই অপছন্দনীয় কিছু আমল থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখবে। যদি এগুলো অপছন্দনীয় কাজ যদি তোমরা পরিহার করতে পারো, সমস্ত আমল নামা তোমার ডান হাতের হয়ে যাবে। কোন হাতের হয়ে যাবে? ডান হাতের। অঙ্ক তো এটা, অঙ্ক না? বাম হাত ছাড়লে, বাম আমলগুলো ছাড়লে আমার আমল কি হয়ে যাবে?
ডান হাতের আমলনামা হয়ে যাবে। এখন আল্লাহর সেই অপছন্দনীয় অপকর্মসমূহ আল্লাহ তাআলার সেই তিনি খুব রাগ করে বলেছেন এই পাপ কাজগুলো তোমরা করো না। মোটামুটি 17টা আমি পাপের কথা আজকে বর্ণনা করতে চাচ্ছি। এখান থেকে যে উঠতেছে কেন না বলে ভাবলাম যে সবাই ইবাদত মনে করে বসে আছেন। এই কি সমস্যা কি বলেন, বসেন। হ্যাঁ, মুরব্বী বলা তো মুশকিল, এখন আবার সোনামণিও খাওয়া মুশকিল। এই জন্য কইছে এই, তাছাড়া কি খবর, আমি ভাষা পাচ্ছি না তো, সবগুলোই তো ভাইরাল হয়ে যায়। আবার আমার এই আবার ভাইরাল হয় কিনা আল্লাহ জানে। এখন তো হা করাই তো কঠিন। প্রযুক্তি এতটাই সচেতন, আমাদের দাড়ি কমা সেমিকোলন, অভিনয়, হাত পা নড়ানো, কিরামুন কাতিবিন লেগেই আছে। খুব সতর্ক হয়ে কথাগুলো বলতে হয়। একটু শুনুন, কেউ নড়বেন না। যতক্ষণ আছি আমরা ইবাদত মনে করে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি এমনি বসে আছি নাকি ইবাদত করতেছি? এটা কি ইবাদত নয়? ইবাদত। আল্লাহর অপছন্দনীয় কাজ আমরা 17টা তালিকা আজকে শুনে যাব মোটামুটি ভাবে। জোরে বলি ইনশাআল্লাহ। এর 1 নম্বর তালিকা যেটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি আবার সারা জীবন আমার আলোচনা যারা শুনেছেন, অগোছালো আলোচনা আমি বলতেও পছন্দ করি না, শুনতেও পছন্দ করি না। যে কোনো আলোচনা হওয়া উচিত একটা সাবজেক্ট নিয়ে বসা উচিত, এটা বলাও উচিত, শোনাও উচিত। অগোছালো, কোরআন কি অগোছালো না গোছালো? কোরআনের সূরার সংখ্যা কয়টা? 114। পারা কয়টা? 30 পারা। কি অগোছালো না গোছালো? গোছালো। তো আমাদের আলোচনা হওয়া উচিত কি গোছালো, এখান থেকে ওখান থেকে না। আমরা একটা পয়েন্টের উপর আমরা কথা বলবো আজকে। আল্লাহ তাআলা তিনি 17টা অপছন্দনীয় কাজকে বান্দার সামনে ক্লিয়ার করেছেন, এগুলো ছাড়ো। এরপর আমার সামনে আসবা ডান হাতের আমলনামা নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার অপছন্দনীয় কাজসমূহের ভিতরে 1 নম্বরে যেটা বলেছেন, মহান রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ দেখেন কত শক্ত করে বলছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করব, কিন্তু একটা গুনাহ মাফ করব না, শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ মাফ হবে না। আগামীকালকে কেমনে খাবো, কেমনে চলবো, কথার মধ্যে শিরিক আছে না নাই? আছে। আমাকে দেখবে কে, দেখার কেউ নাই, কি শিরিক আছে? বিসমিল্লাহ গলত, শিরিক আছে না নাই? এই কথাটা বাংলা ভাষায় আসছে বিসমিল্লাহ। বিসমিল্লাহর কোনো গলদ আছে? আসতে বিসমিল্লাহর কোনো গলদ আছে নাকি? না। এইরকম করে আমাদের কথার দ্বারা, চিন্তার দ্বারা, আমলের দ্বারা, শব্দ প্রয়োগের দ্বারা, বিভিন্ন কিছুর দ্বারা শিরিকের কাজ প্রকাশ পেয়ে যায়। শিরিক এমন একটা সূক্ষ্ম গুনাহ, পিঁপড়া হাঁটলে যেমন হাঁটার আওয়াজ বান্দার কানে যায় না, বান্দা কখন শিরিক করে ফেলেছে বান্দা নিজেও সহজে টের পায় না। শিরিক, শিরিকের উপরে শুধু যদি আমি কথা বলতে যাই 3 দিন লাগবে, বিশাল আলোচনা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিছু নাম আছে খুব স্পর্শকাতর, যেরকম আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুস সাত্তার। আব্দুল শব্দ বাদ দিয়ে যদি ডাকেন রহিম, কি হয়ে গেল? আসতে কয় আরো জোরে, কি হয়ে গেল? রহমান, কি হয়ে গেল? শিরিক। রহমান কে? রহিম কে? গফফার কে? তাহলে ওই নামটা বলার সময় আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আগে কি বলতে হবে? আব্দুল শব্দ লাগায় দিতে হবে। শব্দের শিরিক। এটা চিন্তার শিরিক আছে, যেরকম চিন্তার শিরিক। আল্লাহ বলছেন, আকাশ আমার নিয়মে চলে, জমিন আমার নিয়মে চলে, সূর্য আমার নিয়মে চলে, চন্দ্র আমার নিয়মে চলে, গাছ গাছালি বৃক্ষরাজি সমুদ্র সবকিছু আমার নিয়মে চলে।
তুই বান্দা তোর বডিও আমার নিয়মে চলে, তোর চোখ আমার নিয়মে চলে, তোর পা আমার নিয়মে চলে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, তোর রূহটাও আমার নিয়মে চলে। তোর এই জমিনে চলতে গেলেও আমার বিধান দিয়ে তোকে চলতে হবে। এটা কার কথা? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলতে হবে তার। তাহলে আমরা এই জমিনে যে চলতেছি এখন, এই জমিনে আমরা কার আইন দিয়ে চলি বলেন তো? হ্যাঁ, কি কয় এটা? আমরা কার আইন দিয়ে চলি? আল্লাহর আইন না মানুষের আইন? এই যে রাস্তা দিয়ে যে আসছেন, ডান দিয়ে আসছি না বাম দিয়ে আসছি? কোন পীর কেবলা কি পারবে ডান দিয়ে আসতে? ও মামলা খাবে না? যত বড় পীর কেবলাই হোক না কেন, বাম দেশে আসলে, ডান দিয়ে আসলে পরে কি খাবে? মামলা খেয়ে বসবে, মামলা দেবে। তাকে ট্রাফিক হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ তাকে মামলা দিয়ে বলবে, যান মামলা উঠায় নেন, 5,000 টাকার মামলা হলো। কেন? আপনি কেন আল্লাহর নিয়ম মানছেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহর নিয়ম মানার জন্য কি হবে এদেশে? কি হবে বলেন তো? আস্তে কি হয়? কি হয়? মামলা হয়। আপনি ডান দিকে চলতে গেলে আপনার নামে কি হবে? মামলা হবে। তাহলে আল্লাহ বলছেন ডানে চলো, আর আমরা ডানে চললে আমার দেশে কি হবে? মামলা হবে। তাহলে এই দেশে চলছে আল্লাহর আইন না বান্দার আইন? বান্দার আইন। শুধু আমি রাস্তার আইনের কথা বললাম, ফৌজদারি দণ্ডবিধি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত ট্রাইব্যুনাল, যত কোর্টের বিচারগুলো হয়, এগুলো সব আল্লাহর আইনে হয় না বান্দার আইনে হয়? বান্দার আইনে হয়। কিন্তু বান্দার আইন যদি মেনে নেয়, বাধ্য হয়ে মেনে নিচ্ছে ভিন্ন কথা, কিন্তু অন্তরে যদি মনে করে যে আল্লাহর আইন প্রয়োজন না, এই বান্দার আইনটাই যথেষ্ট, সে ব্যক্তি মুশরিক। সে ব্যক্তি কি? মুশরিক, চিন্তাগত মুশরিক সে। নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না। ওয়া ইন সামা ওয়া সাল্লা আন্নাহু জামা মুসলিম, সে যদি নামাজও পড়ে রোজাও রাখে, সে যদি দাবিও করে ফেলে আমি মুসলমান, তার কোনো ইবাদত কবুল হবে না। কারণ তার চিন্তায় ঢুকেছে মানুষের আইন দিয়ে মানুষ চলবে, আল্লাহর আইন দিয়ে সমাজে চলতে পারে না। তার ইমান আছে না গেছে? আস্তে তার ইমান আছে না গেছে? চলে গেছে। আমার দেশে এরকম লোক তো নাই। আসতে বলে ঝিনাইদা নাই, শৈলকুপায় নাই, হরিণাকুণ্ডে নাই। আমার দেশে ইসলামী দল যেমন আছে, ইসলামী দল ছাড়াও অন ইসলামী দলও আছে না নাই? আছে। নন ইসলামিক পার্টি, তারা ইসলামী দলই না। আমার দেশে ইসলামী দল যতগুলো আছে, যত ভাগ হয়েছে, বিভক্ত হয়েছে প্রায় 53টা। কয়টা বলেন তো? 53টা। কিন্তু 5ই অগাস্টের মাত্র 5 দিন আগে বিগত গভর্নমেন্ট একটা দলকে নিষিদ্ধ করেছিল, ব্যান করেছিল। জানেন না আপনারা? জানেন না? জানেন না? জানেন তো? জানেন তো? তাহলে এর নাম না বললেও সমস্যা নেই, সবাই তো জানেনি। একটা দলকে ব্যান করা হয়েছিল। তাহলে এতগুলো ইসলামী দল, এতগুলো অনইসলামী দল, কোন দল গভর্নমেন্ট নিষিদ্ধ করেনি, শুধু নিষিদ্ধ করেছিল কয়টা দল? একটা দল। মানুষ হক না চিনলেও বাতিল ঠিকই হক চেনে, কারণ ওর সঙ্গে তো ডাইরেক্ট লাগে। বাতিল আর হকই তো লাগে, তাই না? মানুষ না চিনলেও বাতিল হককে খুঁজে নেয়, হক ও বাতিলকে খুঁজে নেয় নির্মূল করার জন্য। মাঝখানে যা থাকে এগুলো তেল মারা, তেল মারা। কি কথা কি বুঝতেছেন আপনারা? তেল বুঝতেছেন তো? খালি ম্যানেজ করে চলে। ম্যানেজই চলেছে 16 বছর। আমি অঙ্ক করায় দিচ্ছি, অঙ্কগুলো কষতে হয়, অঙ্ক বুঝে নিতে হয়। রংপুরে সার্জিস হাসনাত আব্দুল্লাহ যাবে, রংপুর কেন্দ্রিক একটা দল, সাসার দল, বলে যে আসতে দেব না। কি কয়? আসতে দেব না। 16 বছরও যত অপকর্ম হয়েছে, সমস্ত অপকর্মের পেট্রোনাইজ করেছে এই বদমাইশগুলো, ঠিক কিনা? ওরা যদি পাশে না দাঁড়াতো, এই অপকর্মের কীর্তি এত লম্বা হতো না। লম্বা হতো? লম্বা হতো না। বিগত সময় অনেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, অনেক ইসলামী দল অংশগ্রহণ করেছে।
করেছে কিনা বলেন? করছে কিনা বলেন? করেছে। আবার গণজাগরণ মঞ্চে গিয়ে মুখে দাড়ি, মাথায় টুপি, সিনার মধ্যে কোরআন হাদিস নিয়েও সেখানে গিয়ে বুক উঁচু করে দাঁড়িয়ে বলেছে যে আমি আমার জীবনের যত নেক আমল করেছে আজকে সবচেয়ে বড় নেক আমল করলাম, গণজাগরণ মঞ্চে আসতে পারলাম। শাহবাগে গেছিল, ওটা নাকি সবচেয়ে তার বড় নেক আমল। এরকম কিছু কিছু মুনাফিক চক্র ছিল, এখনো আছে। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, এলেম এক জিনিস, এলেম শয়তানের কিন্তু কম নাই। শয়তানকে সেজদা কম দিছে না বেশি দিছে? আস্তে কম দিছে না বেশি দিছে? ওর ইবাদত গোটা পৃথিবীর সকল মানুষের চাইতে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কিন্তু ওরে ধ্বংস করে দিয়েছে কয়টা আমল? বলেন কয়টা আমল? কি সেটা বলেন তো, বলেন। অহংকার। বিগত সরকারকেও কয়টা আমল ধ্বংস দিয়েছে তাকে? কয়টা আমল ধ্বংস করেছে? একটা। শুধু বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? শয়তান শয়তান তো একটু মিল আছে। আসমান এবং জমিনের ভিতরে সর্বপ্রথম অপরাধ হলো অহংকার। অহংকার করিবে যে ধ্বংস হইবে সে। ঠিক কিনা? 16 বছর আমাদেরকে গালি দিয়েছে আমরা রাজাকার, অথচ আমার মায়েরই বিয়ে হয় না 71-এ। কিছু হইলেই রাজাকারের তোকমা লাগায় দিত, সব রাজাকার। সম্মানিত বন্ধুগণ, সেই রাজাকার ব্যান্ড শব্দটা আজকে ব্রান শব্দ রূপ নিয়েছে। ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, 4000 কোটি টাকা খরচ করে মূর্তি বানানো হয়েছে 16 বছর। কারো বাপের টাকা? আজ থেকে বাপের টাকা না জনগণের টাকা? জনগণ চাইছে এগুলো? সবাইকে চাইছে এগুলো? সবাই তো চায় না। জনগণকে শিরিক চায়? আমার নবীর কোন স্ট্যাচু, কোন মূর্তি, কোন ভাস্কর্য পৃথিবীর কোথাও খুঁজে পাবেন? আমার নবীর ছবি কোথাও টাঙ্গানো আছে, ঝোলানো আছে? আর প্রমাণ কি লাগবে? তুমি কি নবীর চাইতে বড়? তোমার নেতা কি নবীর চাইতে বড়? কোন ভাস্কর্যের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, নাই, নাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আমাদের কোন আপত্তি নেই, রাস্তার মোড়ে মোড়ে আপনারা বিভিন্ন এভিনিউ করুন, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখুন, সেখানে কোরআন খচিত আয়াত লিখুন। কোন ব্যক্তির ছবি টাঙ্গানো, কোন ব্যক্তির মূর্তি টাঙ্গানোর সাথে ইসলামের দ্রুততম কোন সম্পর্ক নাই। আমি যমুনা ব্রিজ হয়ে এসেছি, দেখি কুষ্টিয়ার বাইপাস মোড় পার হতে নিয়ে একদিকে লালন, আরেকদিকে মীর মোশাররফ, আরেকদিকে কি যেন নাম জানি না, তিনটার ছবি দিয়ে রাখছে, মানে জান্নাত পার করে দিচ্ছে ওদের। এগুলো কি ব্যয় না অপচয়? আজ থেকে ব্যয় না অপচয়? কার টাকা? যারা করছে বাপের। কখন কথা বলবেন আপনারা? বলেন। কথা বলার সময় এখন এসেছে আমাদের, কথা বলতে হবে। 5 আগস্টের পরের দিন ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে যে সমস্ত মূর্তিগুলো ভাঙতেছিল, সেই সময় ওই চিত্র যখন চিত্রায়িত করে কয়েকদিন পর যখন ডক্টর ইউনূসকে বলেছে যেগুলো কি হচ্ছে, মূর্তিগুলো ভাঙতেছে কেন, উনি জবাব দিয়েছেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? যার মূর্তি ভাঙ্গা হচ্ছে তার মেয়েকে প্রশ্ন করুন। কথা ক্লিয়ার? আমার আব্বাকে, আমার জাতির পিতাকে বলেন তো, যেরকম ওনাকে কোথায় ফেলছিল নমরুদ? কোথায় ফেলে দিয়েছিল? কেন বলেন? বলেন কি কি মামলা? কি মামলা কি ছিল মামলার? হ্যাঁ, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে আমার বাপ মূর্তি ভাঙ্গার মামলায়
আগুনে নিক্ষিপ্ত হয়, আর আমরা তার সন্তান হয়ে মূর্তিগুলো বানাচ্ছি। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। আল্লামা ইকবাল বলছেন, নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দির ভালো লাগে, প্যাগোডা ভালো লাগে, চার্চ ভালো লাগে। সারা দেশের কোন মুসলিম পরিবারের বউ খুঁজে পাও না, বিলাতি বউ ভাল লাগে। হ্যাঁ, কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? দেশপ্রেমিক দেশকে খুব ভালোবাসে। 18 কোটি পরিবারের কোন পরিবার পছন্দ হয় নাই, পছন্দ হয়েছে ইহুদি আর খ্রিস্টান পরিবার। কষ্ট, অসুবিধা, জুলুম করলে জুলুম টেকসই হয় না। দেখেন না কেমনে দৌড়টা মারলো। যারা পালাতে পারে নাই তারা নৌকায় চড়ছিল দাড়ি কাটিয়া, ঠিক কি না? কাম হয়নি, ধরেই ফেলেছে কোস্টগার্ড। কোস্টগার্ড আইনমন্ত্রীকে ধরে বলে, চলেন স্যার আপনাকে চিনছি, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি তো একা আসি না, আমি জামাতের সাথে আসছি। কিসের সাথে বলেন তো? জামাতের সাথে। কে আপনার সাথে? কে আপনার সাথে কে আসছে? কে জামাতে আসছি তো আমি। কই কই যে বসে আছে? কে মাথায় তো চুল কালো দেখি, মুখে দাড়িও নাই। কে লোকটা? কে তোমরা কি চোখ দিয়ে দেখো? আমি তো ঠিকই চিনছি, ওটাই তো দরবেশ। বাপ বাপ কেউ ছাড়ে না। আল্লামা সাঈদীর রক্ত নিয়ে তোমরা ছিনিমিনি খেলেছ। ছোটখাটো কোনো অপরাধ নয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহকে তারা জেলখানার ভিতরে রেখে ওযুর পানি পর্যন্ত দেয়নি। তার ছেলে মামুনুল হককে নিয়ে ভয়ঙ্কর রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে। 16টা বছর ধরে জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেমরা বেশি? আমি 2018 সালে ঢুকেছিলাম। 2018 প্রথম মামলা খাইছি 2000 সালে, যখন এরা প্রথম আসে। প্রথম গভর্নমেন্ট কোন সালে আসে? 2000 থেকে 2005 পর্যন্ত ছিল না, সরি 1996 থেকে 2000। তো 2000 সালে শেষের দিকে এসে জননিরাপত্তা আইন নামে একটা আইন করেছিল। যারা আগের মানুষ তারা জানবেন, ওই মামলার ছিলাম আমি আসামি। ওই সময় একটা ছিল মামলা। এই গভর্নমেন্টের আমলে আরেকটা মামলা দিল 14 সালে। 18 সালে আমাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। বলল, হুজুর একটু থাকেন, একটু বিশ্রাম নেন। জেলখানায় ঢুকলাম। ঢোকা মাত্রই মূল গেটে দেখে এক মুরব্বী দাঁড়ায় আছে, তার বয়স প্রায় 85 বছর। এই যে সামনে বসে আছে। আপনার বয়স কত? 75। তাহলে ওনার চেয়ে আরো 10 বছর বড়, 85 বছর। 85 বছরের এক বৃদ্ধ চাচা আমাকে দেখেই লম্বা একখান সালাম দিয়ে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। বললাম যে জেলখানায় ঢুকলে কি খুশি হয়? বলে, হুজুর আপনার ওয়াজ শুনে অনেক দূর থেকে, দেখা করতে পারি না, মুসাফা করতে পারি না, একটু কথা বলবো মন মতো তাও পারি না। জেলখানায় ঢুকলেন, কাছে আসেন, মজা করে কথা হবে, গল্প হবে, বসে থাকা হবে, খুব খুশি। তো আমি বললাম যে আপনি কেন জেলখানায়? বুড়া বয়সে বাড়ি থাকবেন, অবসরপ্রাপ্ত, এখন আপনি বয়স হয়ে গেছে, আপনার নামে মামলা কেন? কে বলে, বাবাজি আমার নামে মামলা দিছে হলো বিস্ফোরক মামলা, আমি নাকি বোমা মারছি। কি কথা কি বুঝতেছে? তাহলে কোন 85 বছরের বয়সের একটা মানুষের নামে কি দিছে? বোমা মামলা, বিস্ফোরক মামলা দিয়েছে। হাতের ফিটনেস নাই, চলতেই পারে না, কোমর ঠিক নাই, হাত পা ঠিক নাই, তার নামে দিছে এই মামলা। একটা আইনমন্ত্রী, একটা শিক্ষা প্রতিমন্ত্রীর নামে দিয়েছে ভ্যানিটি ব্যাগ চুরির মামলা। মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছে কি এরকম ধরনের কি যেন একটা মামলা দিয়েছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে দিয়েছে ধর্ষণের মামলা, যা শয়তানও বিশ্বাস করে না। শয়তানকে আমি মিছা কথা কই, কিন্তু এরকম মিছা কথা কই না। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিসের অপরাধে? বলেন, শিরক রাখা না শিরক চুরমার করা?
শিরিক চুরমার করার জন্য তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, এবং আগুনে নিক্ষেপ করার সাথে তার বাবার সহযোগিতা ছিল না বিরোধিতা ছিল? বাপ সহ। তাহলে কষ্টের পরিমাণ কি আরো কমলো না বাড়লো? কাফির মুশরিক তো আছেই, নিজের বাপটাও আছে। কি কষ্ট, চাপা কষ্ট। আল্লাহকে বলছেন, আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষ যদি বিরোধিতা করে, জন্মদানকারী মা বাবা তো অন্তত পক্ষে সন্তানের আসে। আজকের এই চূড়ান্ত ক্রাইসিস পিরিয়ডে রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে নমরুদ আমাকে আগুনে ফেলতে চায়, আর আমার বাবা সেই চরকিতে হাত দিয়া সহযোগিতা করে আমাকে ফেলতে চায়। আমি আমার বাবার দয়া থেকেও বঞ্চিত হলাম, আমাকে ফেলতে আল্লাহ তুমি আমার জন্য সহযোগিতার হস্ত প্রসার করে দাও। কারো কাছে সাহায্য চাইলেন না, সাহায্য চাইলেন বিনয় হয়ে একমাত্র কার কাছে? সাহায্য করেছেন কে? আসতে বলেন, সাহায্য করেছেন কে? আল্লাহ সাহায্য করেছেন। এজন্য শিরকের বিরুদ্ধে আমরা যদি আন্দোলন করি, আমাদেরকে ইব্রাহিমের মতো সাহায্য করবেন তিনি আমার কে? কোন দরবারে সেজদা দিয়ে যদি শোনেন সেজদা দেয়, ঝাঁটা পেটা করবেন। কোন মাজারে যদি দেখেন সেজদা দিচ্ছে, ওই জায়গায় শিরকের কোনো কাজ চলতেছে, সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবেন। আপনি একা বাংলাদেশ মনে করবেন। 53 বছর আমরা ভালো করে চলতে পারি নাই, ভালো করে কথা বলতে পারি নাই। এই 53 বছর কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কয়েক বছর। সব মুসলমান ছিল, কিন্তু কেউ কিন্তু ইসলাম দিয়ে দেশ চালায় নাই, ফাঁকিবাজি। ঠিক কিনা? সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের জাতির পিতা কে বলেন তো? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ভুল হবে না তো? এখানে কি দখল করার কোনো সুযোগ আছে? এই জাতির পিতা দখল করার কোনো সুযোগ আছে? সূরা হজের শেষ আয়াত পড়বেন, সূরা হজের শেষ আয়াত পড়বেন, উত্তর পেয়ে যাবেন। আমার কাছ থেকে উত্তর নেওয়ার দরকার নেই। সূরা হজ বাড়িতে খুলবেন, শেষ আয়াত পড়বেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ বলে দিলাম ইব্রাহিম, আর কেউ না। আল্লাহু আকবার বলেন। অন্য কাউকে যদি পিতা মনে করেন, কার বিরুদ্ধে চলে যাবে? বলেন, কার বিরুদ্ধে চলে যাবে? আল্লাহর বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা, আমাদের পিতা মোট 5 জন। কয়জন? ইন্নাল্লাহ ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম্বার 4 হচ্ছেন দ্বীনি পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ নবীর স্ত্রী হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, উম্মতের জন্য মা। উম্মতের জন্য কি? মা। দ্বীনি পিতা রাসূল। আর নাম্বার 5 হলো জন্মদানকারী পিতা। এই 5 পিতার বাইরে আর পৃথিবীর কাউকে পিতা মনে করে, আব্বা মনে করা যাবে? পিতা মনে, পিতার আসন দেওয়া যাবে? শ্বশুরকে কি করবেন? চাচা। কিশোর কি করবেন বলেন? চিন্তাই পড়ে গেছে। শ্বশুরকে কি বলা যায়? বলবেন, বলবেন না কেন? উনি তো আইনের বাপ, ফাদার, কিন্তু ফাদার ইন ল, ফাদার ইন ল। আইন দিয়ে বাপ হয়েছে। কি দিয়া? আইন দিয়ে বাপ হয়েছে, তাছাড়া কিন্তু বাপ হতো না। আইনের বাবা শ্বশুর। আপনি আব্বা বলে ডাকেন, আপত্তি নাই, সমস্যা নাই, কিন্তু নিজের বাবার সামনে না। নিজের বাবার সামনে ডাকলেও একটু কম ডাকবেন। নতুন শ্বশুর পায় আব্বা বাবা বাবা, আসে না? এরকম আছে না? মানে যৌতুকের টাকা এখনো শোধ হয় নাই, আছে কিনা বলেন? আছে। শ্বশুরকে ডাকবেন না কেন? সম্মান দিতে হবে, কারণ আপনার সন্তানের সে নানা হবে, আপনার স্ত্রীর সে বাবা। অবশ্যই সম্মান দেওয়ার কি আসতে কয়, এই সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, অবশ্যই সম্মানের পাত্র তারা, কিন্তু নিজের বাবার চাইতে বেশি নয়। হ্যাঁ, ওরে দেখছেন আমারে কয় হুজুর বিয়ে রস করেন, বিয়ে করা লাগবে। আমাকে খুব ভালোবাসে যুবকরা, জানেন আমি একমাত্র বাংলাদেশে এই বিষয়ে আমি খুবই উৎসাহ দেই।
বয়স হবে, বিয়া করো, রিজিক দেবেন আল্লাহ, ঠিক কিনা? ছেলেটার আব্বা মনে এখানে বসে আছে, হুজুর কাম হচ্ছে না বলতেছি, কিন্তু আপনাকে বললেই কাম হয়ে যাবে। হ্যাঁ, যারা বিয়ে করতে চায় তারা জেনা করতে চায় না, ঠিক কিনা বলেন? যারা বিয়ে করতে চায় তারা কি করতে চায় না, আর যারা বিয়ে করতে চায় না ওটাই বাইপাস মারে, ঠিক কিনা? ক্লিয়ার, এক লাইনে সব শেষ। খুব ভালো, আমার দিকে তাকান। তাহলে আল্লাহর অপছন্দনীয় 17টা কাজ, এর মধ্যে 1 নম্বর শিখে গেলাম, শিরকের কাছে আমরা কেউ যাব। শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুশরিকের ঘরে জন্ম নিয়েছেন। বাপটা নিজে মূর্তি বানাতো, সেই মূর্তিগুলো টাকা দিয়ে বাজারে বিক্রি করত। নিজে মূর্তি বানায়া রবগুলো বাজারে বিক্রি হতো। রব এমন যে রব আবার বাজারে বিক্রিও হয়। আমার বন্ধুগণ, সময় অল্প, এক লাইনে লাইনে কথাগুলো বলে যাই। নাম্বার 2 হলো মুনাফিকি যারা করবে, আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন। আল্লাহ তাআলা কাফেরকে জাহান্নাম দিবেন, মুশরিককে জাহান্নাম দিবেন, জালিমকে জাহান্নাম দিবেন। কিন্তু এই কথা বলেন নাই, মুশরিক জালিমকে আমি জাহান্নামের সবচেয়ে নিচে রাখবো, কাফেরকে নিচে রাখবো। কিন্তু জাহান্নামের সবচেয়ে নিচের তলায় যাকে রাখা হবে সেই গোষ্ঠীর নাম কি বলে? মুনাফিক। তাহলে মুনাফিক কত বড় অভিশপ্ত। এই মুনাফিক কিন্তু নামাজও পড়ে, এই মুনাফিক কিন্তু রোজাও রাখে, এই মুনাফিক কিন্তু হজও করে, এই মুনাফিক কিন্তু দান সদকাও করে, এই মুনাফিকের মুখে দাড়িও থাকে, এই মুনাফিক অভিনয়ে খুব পারদর্শী, মারাত্মক অভিনয়। আছে না নাই বলেন তো, আছে না নাই? ইসলাম মানবি কি অভিনয় দিয়ে না বাস্তবতা দিয়ে? ইসলাম মানতে হবে অভিনয় করে না বাস্তবতা দিয়ে? কিন্তু মুনাফিকরা কি হয়? অভিনেতা। বলেন, মুনাফিকরা কি হয়? অভিনেতা। যেখানে যে অভিনয় দরকার, আপনার কাছে আসবে, বলবে আমি তো আপনারই। আবার আপনার বিপরীতে যার কাছে যাবে সে সেখানে গিয়ে বলবে ভাই এমনি গেছিলাম ওই জায়গায়, মূলত আমি তো আপনারই, মূলত সে কারও না। আমার বন্ধুগণ, এই মুনাফিকদের শাস্তি সবচেয়ে কম হবে না বেশি হবে? আমার নবীজির ঘরে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে তারা। মুনাফিকদের দ্বারা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি হয়েছে যুগে যুগে। আমার নবীজি মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। বদর যুদ্ধ শুরু করে দিয়েছিল মুনাফিকের ইন্ধনে, উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল মুনাফিকদের ইন্ধনে, খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল মুনাফিকদের ইন্ধনে। মুনাফিকরা সব সময় পেঁচ লাগায় দিয়েছে সারা জীবন। আমার নবীর বিরুদ্ধে একজন ব্যক্তি ছিল মদিনার সবচেয়ে কাট্টা মুনাফিক। আমার নবীর জীবদ্দশায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবীজির বিরুদ্ধে সে মসজিদ বানাইছিল, সেই মসজিদের নাম হলো মসজিদে জেরার। রাসূল বললেন কোনো কথা নাই, মুনাফিকদের মসজিদ আগুন ধরায়া দাও। এমন কিছু মসজিদ কিন্তু আমার দেশেও হয়, হয় না তা না। মসজিদ 10 হাতও ফাঁকা না, মানে 10 হাত পর আরেকটা মসজিদ। এক মসজিদ তোর বাপের জায়গার মসজিদ আমি পড়বো, আমি একটা বানালাম। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওটি কি কল্যাণের মসজিদ না ক্ষতির মসজিদ? মসজিদে জামাতে কেন আসে মুসল্লিরা? তারা যেন এক থাকে। তারা যেন কি থাকে? ও মসজিদ বানাইছে কি এক হওয়ার জন্য না, বিভাজন সৃষ্টি করার জন্য। যেটা আগে বানাইছে ওটাকে জড়ো করো, যারা পরে বানাতে চায় প্রতিরোধ করে তুলে ওটা বন্ধ করার চেষ্টা করো। যারা গড়ে, যারা এগুলো করতে চায়, যারা বিভাজন সৃষ্টি করতে চায়, তারাই মুনাফিক। মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? মুসল্লির খবর নাই। ফজরের সময় মুসল্লি পাওয়া যায় 60 জন। কয়জন? স্যার বুড়া। স্যার কি কে? স্যার আপনারা মসজিদে ফজরের সময় আসছেন কেন? কে বাবা বুড়ি মরে গেছে তো। কে মরে গেছে? বুড়ি মরে গেছে, আর থাকবো কেমনে মসজিদে? সময় কাটে না, ঘুম হয় না, কেউ নাই, এই জন্য মসজিদে আসছি। বুড়ি থাকলে আর আসতাম না। এই হলো মসজিদের দশা। যাদবপুর এই গ্রামকে আমরা দেখতে চাই বেনামাজি মুক্ত গ্রাম। সবাইকে দেখতে চান? জাযাকাল্লাহ কমিটিকে আমি বলবো, ফাউন্ডেশনকে বলবো, তোমরা একটা কমিটি তৈরি করো। এরকম করে প্রত্যেকটা গ্রাম, বাংলা 64,000 গ্রামের মাতব্বর সহ একটা কমিটি তৈরি করুন। আমার গ্রামকে আমার সাজাতে হবে, দেশ সাজায় দেবেন আমাকে। কি ঠিক কিনা বলেন? আমার গ্রাম আমাকে সাজাতে হবে। যুবকরা তোমরা যেহেতু এত বড় আন্দোলন করেছ,
তোমরা 45 মিনিট টাইম দিতে পেরেছো, গণভবন ঘেরাও করতে পেরেছো, তোমরাই পারবে। গ্রামের মাতব্বরকে যদি তুমি দেখো যে বেনামাজি, আস্তে করে ডাক দিয়ে বলবেন, চাচা সম্মান করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, আমরা আপনাকে সম্মান রেখে বলছি আপনি মাতব্বর থাকেন, কোনো আপত্তি নেই, নামাজ ধরেন। নামাজ পড়বেন, মাতব্বরই থাকবে। নামাজ পড়বেন না, মাতব্বরিও চলবে না। এই যুবকরা মনে থাকবে আমার কথাগুলো, সব এক জায়গায় হয়ে বলবা, মাতব্বরের 14 গোষ্ঠী উদ্ধার করবা যদি নামাজ না পড়ে। মুসলিম সমাজে আপনি মাতব্বরি করবেন, নামাজ পড়বেন না, বিড়ি খাবেন, এটা হবে না। মসজিদ কমিটির ভিতরে যদি ঘাপটি মারা কোনো সুদখোর থাকে, মদখোর থাকে, জেনাকার থাকে, চিহ্নিত করে বলবেন এগুলো বাদ দে, বাদ দিয়ে ভালো হ, কমিটিতে থাক। যদি বাদ না দিস, কান ধরে বের করে দিবেন কমিটি থেকে, ঠিক কিনা? মসজিদের আবাদ হবে বেনামাজি দিয়া না নামাজি দিয়া? এটা কিসের কথা? কোরআনের কথা। কিসের কথা বলেন? কোরআনের কথা। গ্রামের ভিতরে কিছু মহিলা থাকবে যেরকম থাকে, কোন পরিবার থেকে কোন ষোড়শী মেয়ে, কোন 20 বছরের কুমারী মেয়ে, কোন সুন্দরী মহিলা 3 পিস পরে বোরকা না পরে বের হয়, যুবকরা তোমরা তার তালিকা করবা। তুই গ্রামে থাকবি আর আমাদের চোখ নষ্ট করবি। আস্তে কও কেন? এই যুবকরা আস্তে কও কেন? তালিকা করে মাতব্বরের হাতে ধরায়া দিয়ে বলবেন, মাতব্বর সাহেব নোটিশ জারি করেন, অমুক বাড়ি থেকে বোরকা না পরে বের হচ্ছে, ওখানে ওয়ার্নিং দিয়ে দেন, বোরকা ছাড়া বের হলে আমরা গ্রামে চরমভাবে সালিশের বৈঠক বসবো। কি ঠিক কিনা? কোন উলঙ্গপনা, কোন বেহায়াপনা এই গ্রামের মধ্যে থাকতে দেওয়া যাবে না। এই গ্রামে তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এই গ্রামে কোন নাটক, যাত্রা, থিয়েটারে যারা আয়োজন করতে যাবে, শক্ত হাতে প্রতিহত করতে হবে মুসলমান। কষ্ট দিচ্ছি মনে হয়? কষ্ট দিচ্ছে? এই কথাগুলো আমার বলা দরকার। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রাসূলের দিলটা সবসময় এরকম করে কাঁপতো। হালফুল ফুজুল তিনি গঠন করেছিলেন। একটু আমার দিকে তাকান। এই ছেলে, বসো বসো আব্বু বসো। এরা খুব স্মার্ট, কিন্তু এরাও বোঝে সবকিছু। এই ছোট ছোট বাচ্চা ভাবতেছেন বোঝে না, আপনি মোবাইলের কিছু না বুঝলে ওরা ঠিকই বোঝে। আমি বুঝি না ফাংশন। ছোট্ট মেয়ে আমার একটা আছে, ও দেখে দেখে দেয়। এত চালু বাচ্চারা, সব তো ডিজিটাল, তো অনলাইনের যুগে আসা, বোঝেন না? ওর মার পেট থেকেই ও প্র্যাকটিস করে আসে কোথায় কি করতে হবে। খুব চালাক। আগের যুগের মানুষেরা, আমরাই তো ক্লাস 5-6-এও আমাদের মা আমাদেরকে উলঙ্গ করে গোসল করায় দিচ্ছে, আমরা এত বুঝতাম না। এখন ওরা ক্লাস 4 থেকেই প্রেম করা শুরু করে। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে এরা সবকিছু আপগ্রেড হয়ে গেছে। খুব সাবধান, বাচ্চাদের খেয়াল রাখবেন। এদের অত্যন্ত শক্ত হাতে মনিটরিং করতে হবে, খেয়াল করতে হবে। সেদিন দেখি একটা ছেলে একটা মেয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চা, একই স্কুলে পড়ে, ওকে বলে আই লাভ ইউ। হ্যাঁ, মারাত্মক অবস্থা। এগুলো হচ্ছে পরিবেশের কারণে, অশ্লীল নাটক সিনেমাগুলো দেখার কারণে, ঠিক কিনা বলেন? আর সেই নাটকের নির্মাতা যারা, তারা হয় আজকে সরকারের উপদেষ্টা। মোস্তফা সরোয়ার ফারুকী উপযুক্ত কোনো ব্যক্তি নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বাতিলদের রক্তচক্ষু থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। শিরকের কাজ, মুনাফিকের কাজ আমরা ধরবো না, ছাড়বো? ছেড়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। মুখে যা বলবো ভিতরেও তাই লালন করব, এটার নাম হচ্ছে ইমানদার। আর মুখে বলবো, অন্তর আরেকটা চিন্তা করব। সামনে আসসালামু আলাইকুম, যার সঙ্গে সঙ্গে হারামজাদা, এরকম আছে না নাই? আছে না নাই? আছে। এটার নাম কি? এটার নাম কি? মুনাফিক। সামনে বলে ফেলবেন, বাস যা হবে হবে সামনে, আড়ালে কোনো কাহিনী নাই। নাম্বার 3 হলো অহংকার করা। অহংকার যার মধ্যে থাকবে, জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যাবে। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আরেক জায়গায় বলছেন, লা তামশি ফিল আরদি মারহান। জমিনে অহংকার করে চলো না, তোমার অহংকারের জমিন এক চুল পরিমাণ দাববেও না, তুমি উঁচু হতে পারবে না। অহংকার করার একমাত্র যোগ্যতা কার যোগ্যতা? 2021 ভীষণ 2021, ঠিক আছে না? এরপরে বলল 2041, কই
41 গেল কই? ভবিষ্যৎ টানো না, ভবিষ্যতের মালিক কে? আসতে বলবেন না কে? ক্ষমতার বাহাদুরি দেখাবেন না কখনো। চিন্তা করা যায়, শামসুদ্দিন মানিকের মতো এক অযোগ্য পদার্থ আলেমদের তালিকা করে, 116 জন আলেমের তালিকা করেছে, তার মধ্যে আমার নামটা ঢুকেছে, এই শামসুদ্দিন মানিক। সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়েছিল, কট খাইছে, কোথায় গিয়ে? সিলেট গিয়ে। পালাতে চাইছিল, ত্রিপুরা হয়ে সে দিল্লি যাবে, বুবু বসে আছে যে দিল্লি চলে যাবে, কিন্তু পারে নাই। সিলেটবাসী তাকে ভালো আপ্যায়ন করে দিয়েছে, মোটামুটি বিসি একটা আউট করে দিছে। এত বড় বদমাইশ ওরা তালিকা করেছে 16 বছর আমাদের। এখন আমাদের তালিকা করার সময় হয়েছে, আমরা এখন তালিকা করব। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে দুষ্ট বদমাইশ, ওর নাম মানিক, 100টা মেয়ের জীবন নষ্ট করে, ধর্ষণের সেঞ্চুরি করে, সাংবাদিক ডেকে মিষ্টি বিতরণ করেছিল। তার কি শাস্তি বাংলার জমিনে হয়েছে? হয়েছে? হয় নাই। এই সমস্ত কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে ঝুলায় মেরে রক্ত, মাংস, হাড়, হাড্ডি, কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত নামান না, মুরব্বীর বয়স হতে পারে কিন্তু তাল ঠিক আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আহারে, সম্মান পাওয়া যায়, কিন্তু সম্মান টিকে রাখাটা সহজ না কঠিন? আমরা সম্মান টিকে রাখার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি, ঈমানটা কি টিকে রাখার দরকার আছে না নাই? আমার দেশের মানুষ নামাজি বেশি না বেনামাজি বেশি? আমার দেশে ওয়াজের যে শ্রোতা, ওয়াজের শ্রোতার মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। আমি যদি বলতাম ভাই নামাজটা পড়ে নিয়ে আবার নামাজ ওয়াজ শুরু করব, অর্ধেক থাকতো না। বাস্তব এটা। আমি এই জন্য দেখেন আমার খুব কষ্ট হচ্ছে যে আমি নামাজের সময় কখন আমি নামাজটা পড়বো, কখন আমি অস্থির হচ্ছি, কিন্তু কেন পারতেছি না? প্রেক্ষাপট, আমার দেশে ওয়াজের শ্রোতা লাখ লাখ, নামাজি নাই। সবার কাছে আমি একটা আজকে ওয়াদা নিতে চাই, আমার এগুলো রেকর্ড হচ্ছে, আমি দিল থেকে বলছি ভাই, আল্লাহি আজকে যদি আপনারা যদি নামাজ ধরেন, এই মাহফিল কবুল। সবাই কি নামাজ পড়বেন? লুঙ্গি ঠিক না থাক, পেশাব করেন, যা করেন করেন। অনেকে হুজুর লুঙ্গি ঠিক নাই, মানে শিশু। যা থাক না থাক, নামাজের সময় হয়ে যাবে, আপনি ওটা একটু পানির ছিটা মারবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আসর নামাজ এখানে জামাতের সাথে হবে। এই যে নামাজ ধরবো আমরা, আল্লাহি আপনাদেরকে আমি করজোরে মিনতি জানাই, মোস্ট রিকোয়েস্ট ইউ, আমি একদম বিনয়ের সুরে বলছি, আল্লাহ তাআলা যদি নামাজটা কবুল করেন, আল্লাহ সোজা জান্নাত দিয়ে দিবেন। সবাই কি নামাজ পড়বেন ভাইরে? 5 ওয়াক্ত নামাজ আমরা আর কেউ ছাড়বো না। যাদবপুরের এই মাটি থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, জীবনে আমৃত্যু নামাজ আমরা কেউ ছাড়বো না। কারা কারা একটু চিন্তা করে হাতটা একটু উঁচু করে দেখান। কারা কারা আছেন 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন মস্তিষ্ক বিকৃত না হওয়া পর্যন্ত, সুস্থ মস্তিষ্কে নামাজ ছাড়বো না? বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। যদি কোনো ভুল টুল করে এসে সেজদায় পড়ে যান, আল্লাহ বলবে বান্দা ভুল করলি, আবার সারেন্ডার করে সেজদা দিলি, যা ওই ভুল যদি না করিস আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আপনি ডাকাতি করেছেন, চুরি করেছেন, থানায় তালিকা হয়ে গেছে একবার, আপনি হাজারো ভালো হন, মৃত্যুর দিন পর্যন্ত থানায় আপনার নামের তালিকা থেকে যায়, কালো তালিকায়, কিন্তু আল্লাহর তালিকা থেকে নাম বাদ পড়ে যায় যখন আপনি নামাজটা ধরেন। আল্লাহু আকবার বলেন। তালিকা কার? কার তালিকা? আল্লাহর তালিকা। আমরা নামটা উঠায় নেব, কেউ নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 4 বলেছে না, নাম্বার 4 যারা কুফরি করবে, যারা কি করবে বলেন তো? কুফরি করবে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না, জাহান্নাম। নাম্বার 5 হলো আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেবে। নাম্বার 6 হলো অভাবের ভয়ে যারা সন্তানকে হত্যা করবে। সন্তান পেটে চলে আসছে, ডায়াগনস্টিক সেন্টারে চলে যায়, গিয়ে দেখে, বলে ছেলে না মেয়ে,
এমন কিছু বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক বলতে হবে উঁচু করে আলহামদুলিল্লাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা তোমাদের সন্তানকে জীবিকার ভয়ে হত্যা করো না। আগের যুগে হত্যা করত, মহিলা গিয়ে পড়তো কি গর্তের কিনারে গিয়ে বসে থাকতো, সন্তান হতো ছেলে যদি হতো নিয়ে আসতো, মেয়ে হলে পরে পাথর চাপা দিয়ে শেষ করে দিত। আর আজকের যুগের মেয়েরা করে কি, পেটে সন্তান চলে এসেছে ডায়াগনস্টিক সেন্টারে গিয়া ছেলে মেয়ে এটাকে নির্দিষ্ট করে যদি মেয়ে হয় আবর্ষণ করে সেই জায়গায় মেরে ফেলে দেয়। এত বড় খুনি কে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। এটা কি মা না খুনি? আজ থেকে মা না খুনি, বাবা না খুনি? খুনি। এগুলো কাজ করা যাবে না। নাম্বার 7 হলো, অনেক লম্বা লম্বা কথা ছিল, নাম্বার 7 হলো পিতামাতার সাথে খারাপ আচরণ করা। কি যাবে? যাবে? এই আচরণ কি হয়? খারাপ আচরণ হয়? মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন কই ঠিক? একজন কইছে তাই তো। এই ওঠে কেন? বসেন বসেন, একটু বসেন, একটু বসুন ভাইরা, একটু বসুন। নাম্বার 8 হলো কাউকে বিদ্রুপ করে মন্দটাকে ডাকলে পরে হয়তো লোকটা একটু বেশি লম্বা, এই লম্ব এই দিকায়, চোখ কানা এই কানাই দিকায়, এই কালো এই দিকায়, এরকম করে হেও প্রতিপন্ন করে ডাকলে পরে এটা হালাল না হারাম? আজ তো হালাল না হারাম? আল্লাহ এগুলো পছন্দ করেন। সূরা হুজুরাত পড়লে পরে এগুলো পেয়ে যাবেন। নাম্বার 9 হলো গীবত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তা পছন্দ করেন। গীবত করা মানে তার মরা ভাইয়ের গোশত খাওয়া। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু। নাম্বার সুদ হলো সুদের কারবার যারা করবে। নাম্বার 11 হলো আল্লাহকে যারা ভুলে থাকবে। নাম্বার 12 হলো ইতিমের মাল যারা আত্মসাৎ করবে। ভাই অনেক আগে মারা গেছে, ভাতিজা রেখে গেছে, ভাতিজার সম্পত্তিগুলো সব বিলের মধ্যে রেখে দেয়, আর রাস্তার ধারে ধারে পৌরসভার জমিগুলো সব চাষা নিয়ে নেয়। এমন চাষা শৈলক উপায় নাই, আছে না নাই? আচ্ছা, আল্লাহ এগুলো সহ্য করেন না। নাম্বার 13 হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি কেউ ভয় করে, এটা আল্লাহ পছন্দ করেন। নাম্বার 14 হলো অপচয় যারা করবে আল্লাহ তাদেরকে অপছন্দ করেন। নাম্বার 15 হলো ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় না করে যদি পঞ্জীবিত রাখে। সম্পদ দিয়েছেন আল্লাহ, খরচ করতে হবে কার পথে? আসতে বলুন, খরচ করতে হবে কার পথে? আল্লাহর পথে খরচ করতে হবে। নাম্বার 16 হলো ওই সমস্ত দুনিয়া নফি যারা মিথ্যা শপথ করবে, যারা ওয়াদা ভঙ্গ করে যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন। সর্বশেষ নাম্বার 17 হলো যারা শয়তানের যারা পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে অপছন্দ করেন। এই 17টা কাজ যদি আমরা ছেড়ে দিয়া যদি আমরা সিদ্ধান্ত নিই, আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন বান্দারে কোনো সমস্যা নাই, আমার জান্নাতে ঢুকে যা, আমি তোর জন্য ওয়েলকাম জানাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। বসেন, আজান হয়েছে বহু আগে। আমি জানি আপনারা কষ্ট পাচ্ছেন আপনারা না? কষ্ট পাচ্ছেন না তো? আমার এই আলোচনাটা শেষ করতে বহু সময় লেগে যেত, কিন্তু আমি চিন্তা করছি আসরের নামাজটা আমাদের পড়তে হবে। সেই দিকে তাকিয়ে দিনের বেলা একটু কম সময় পাওয়া যায়, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আগামীতে যদি কখনো আসা হয় তাহলে একটু সময় নিয়ে আমাকে 2টার দিকে যদি আজকে উঠায় দিতেন খুব ভালো হতো। যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসেন, নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। কি বললো? কিছু বললো? কি যেন বললো? ওযু নেই? আচ্ছা, ওযু করবেন আপনি, দোয়াটা করি আমরা।